প্রিয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের দর্শন সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস থেকে সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা 60টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে। অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদের দর্শন সাবজেক্টের সবথেকে নিখুঁত ও বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর আজ থেকে মুখস্থ করতে শুরু করে দাও। তাহলে দর্শন সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2026, বিষয় দর্শন, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, জড়দ্রব্য বলে কোনো কিছু নেই, কে বলেছেন? উত্তর অপশন ক, বার্কলে। নেক্সট কোশ্চেন নম্বর 2, দ্রব্য হলো চিত পরমাণু ও সংখ্যায় বহু, মতটি কার? উত্তর অপশন ক, লাইবনিজ। পরের প্রশ্ন, বুদ্ধিবাদীদের মতে কার্যকরণ সংক্রান্ত মতবাদটির নাম হলো? উত্তর অপশন গ, প্রসক্তি তত্ত্ব। আমি তোমাদের জন্য বেশ কয়েকটি দর্শন বই খুঁটিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করছি। তাই প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তাই তোমরা খাতা ও পেন বার করে প্রতিটি প্রশ্নের উত্তর খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, উপনিষদের অপর নাম? উত্তর অপশন খ, বেদান্ত। নেক্সট কোশ্চেন নম্বর 5, ফান্ডামেন্টালস অফ সোশ্যোলজি বইটির লেখক? উত্তর অপশন ক, গিসবার্ট। পরের প্রশ্ন, চিত পরমাণু জগতের উপাদান কে বলেছেন? উত্তর অপশন গ, লাইবনিজ। নেক্সট, দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদকে কি বলা হয়? উত্তর অপশন খ, অদ্বৈতবাদ। নেক্সট কোশ্চেন নম্বর 8, শঙ্করাচার্য ব্রহ্মসূত্র গ্রন্থের উপর যে ভাষ্য রচনা করেন তা ড্যাশ নামে প্রসিদ্ধ? উত্তর অপশন খ, ব্রহ্মসূত্র ভাষ্য। নেক্সট, ড্যাশ বলেন দ্রব্য হলো গুণের কল্পিত আধার? উত্তর অপশন ক, লক। পরের প্রশ্ন, জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কোন দার্শনিক? উত্তর অপশন ক, বার্কলে। পরের প্রশ্ন, দ্রব্য বিষয়ক সমস্যাটি প্রধানত দর্শনের যে শাখায় আলোচনার বিষয় তা হলো? উত্তর অপশন ঘ, অধিবিদ্যা। নেক্সট, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এ কথা বলেছেন? উত্তর অপশন ঘ, স্পিনোজা। পরের প্রশ্ন, নৈতিক আদর্শগুলিকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার কথা বলা হয় নীতিবিজ্ঞানের যে শাখায় তাকে বলে? উত্তর অপশন ঘ, ফলিত বা ব্যবহারিক নীতিবিদ্যা। নেক্সট, স্পিনোজা বলেন ঈশ্বরের অসংখ্য গুণের মধ্যে আমরা কেবল দুটি গুণকে জানতে পারি, এই দুটি গুণ হলো? উত্তর হবে অপশন খ, চৈতন্য বা চেতনা। নেক্সট কোশ্চেন, ড্যাশ বলেন সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলন ক্ষেত্র? উত্তর অপশন ক, গিসবার্ট। নেক্সট, যা স্বনির্ভর তাই দ্রব্য এ কথা কে বলেছেন? উত্তর অপশন ক, দেকার্ত। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই উক্তিটি কার? উত্তর হবে বার্কলে, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন দার্শনিকের মতে দ্রব্য হলো মুখ্য গুণের আধার? উত্তর অপশন খ, লক। পরের প্রশ্ন, বিবৃতিতে দেকার্তের মতে ঈশ্বর হলেন একমাত্র পরম নিরপেক্ষ দ্রব্য, কারণ আর ঈশ্বর সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল এবং অন্য নিরপেক্ষ। বিবৃতিগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন ক, বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম হলো? উত্তর হবে প্রসক্তি তত্ত্ব, অর্থাৎ অপশন খ। পরের প্রশ্ন, নিঃসঙ্গ হতাশাময় জীবন থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ যখন আত্মহত্যা করে তখন তাকে বলা হয়? উত্তর অপশন খ, অদৃষ্টমূলক আত্মহত্যা। পরের প্রশ্ন, ড্যাশ বলেন শিশুর কাছে পরিবার একটি প্রাথমিক সম্প্রদায় যা তার বৃহত্তম সম্প্রদায়ের অন্তর্ভুক্তির পথ প্রশস্ত করে? উত্তর অপশন ক, ম্যাকাইভার। নেক্সট প্রশ্ন 23, সেন্ট অগাস্টিন, টমাস অ্যাকুইনাস প্রমুখ দার্শনিকগণ ড্যাশ দিক থেকে আত্মহত্যাকে অপরাধ বলেছেন? উত্তর অপশন ক, ধর্মীয় দিক থেকে। পরের প্রশ্ন, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়? উত্তর বিবাহকে, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 25,
কাদের মতে কার্য কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে? উত্তর অপশন গ বুদ্ধিবাদীদের মতে। নেক্সট, জড়দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর নেই, একথা বলেছেন? উত্তর অপশন গ হিউম। পরের প্রশ্ন, মনাদ বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন? উত্তর হবে অপশন খ লাইবনিজ। নেক্সট, তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 মেলাও এবং নিচের সংকেত ব্যবহার করে সঠিক জোড় নির্ণয় করো। তালিকা 1 এবং তালিকা 2 দেখে নাও। উত্তর হবে এ এর 3, বি এর 4, সি এর 1 এবং ডি এর 2। পরের প্রশ্ন, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, একথা বলেছেন? উত্তর হবে ইউইং, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রশ্ন 30, দেকার্তের দেহ মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত? উত্তর অপশন গ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। পরের প্রশ্ন, কার মতে কার্যকারণের মধ্যেকার সম্পর্ক যৌক্তিক নয়, মনস্তাত্ত্বিক? উত্তর অপশন ক হিউম। পরের প্রশ্ন, দেহ মন সম্পর্কিত কোন দার্শনিক মতবাদটি কার্তেজীয় দ্বৈতবাদ নামে পরিচিত? উত্তর অপশন ক দেকার্তের দেহ মন সম্পর্কিত মতবাদ। পরের প্রশ্ন, ড্যাশ অনুসারে দৈহিক ক্রিয়া ও মানসিক ক্রিয়ার মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই? উত্তর অপশন ক সমান্তরালবাদ। নেক্সট, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো? উত্তর অপশন ক 6টি। পরের প্রশ্ন, আচার্য শঙ্কর হলেন? উত্তর অপশন খ অদ্বৈত বেদান্ত দার্শনিক। পরের প্রশ্ন, মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপত্তির উপস্থাপক হলেন? উত্তর অপশন গ রামানুজ। নেক্সট, ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে? উত্তর অপশন গ মহর্ষি বাদরায়ণ। পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হলো? উত্তর হবে অপশন ক। নেক্সট, অদ্বৈত মতে মায়া কি? উত্তর হবে অপশন ঘ অনির্বচনীয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ, শঙ্করাচার্য অদ্বৈতবাদী। বিবৃতি বি, শঙ্করাচার্যের মধ্যে ব্রহ্ম এক ও অদ্বিতীয়। সংকেত অর্থাৎ অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন খ। বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে ড্যাশই একমাত্র সত্য? উত্তর অপশন খ ব্রহ্ম। নেক্সট, উপনিষদে মহাবাক্য তত্ত্বমসি বা তত্ত্বমসি এর অর্থ হলো? উত্তর অপশন খ তুমি ব্রহ্ম। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত দর্শনে জগৎকে কোন অর্থে মিথ্যা বলা হয়েছে? উত্তর অপশন গ পারমার্থিক অর্থে। নেক্সট, আত্মহত্যা কথাটি প্রথম কে ব্যবহার করেছেন? উত্তর অপশন খ থমাস ব্রাউন। নেক্সট, ফ্রয়েড মানুষের মধ্যে কয়টি প্রেষণা স্বীকার করেছেন? উত্তর হবে অপশন গ 2টি। পরের প্রশ্ন, মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে? উত্তর অপশন ঘ পরিবেশ নীতিবিদ্যা। পরের প্রশ্ন, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতাকে? উত্তর অপশন ক পিটার সিঙ্গার। নেক্সট, তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 মেলাও। তালিকা 1 এবং তালিকা 2 তোমরা দেখে নাও। উত্তর হবে এ এর 4, বি এর 3, সি এর 2 এবং ডি এর 1। পরের প্রশ্ন, গভীর বাস্তুবিদ্যা ও অগভীর বাস্তুবিদ্যার মধ্যে কে পার্থক্য করেছেন? উত্তর অপশন গ আর্নেস। পরের প্রশ্ন, সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল, এটি কার মত? উত্তর অপশন গ অ্যারিস্টটল। পরের প্রশ্ন, সমাজের নানা সংঘ ও প্রতিষ্ঠানের উপর কে আইন প্রণয়ন করতে সক্ষম? উত্তর অপশন ক রাষ্ট্র। নেক্সট, তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 মেলাও। তালিকা 1 এবং তালিকা 2 দেখে নাও। উত্তর হবে এ এর 1, বি এর 2, সি এর 4 এবং ডি এর 3। নেক্সট, ম্যাকিয়াভেলি কোন গ্রন্থে স্টেট কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর অপশন খ দ্য প্রিন্স। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, প্রশ্ন নম্বর 54, সমাজবিজ্ঞানী ড্যাশ সমাজের সংজ্ঞায় বলেছেন? সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। উত্তর অপশন ক ম্যাকাইভার। নেক্সট, কোশ্চেন নম্বর 55, সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ, এ কথা বলেছেন? উত্তর অপশন গ ম্যাকাইভার ও পেজ। পরের প্রশ্ন, মানুষ কর্তৃক প্রকৃতির শোষণ আজ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে এই অবস্থায় বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী ড্যাশ সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে? উত্তর অপশন খ পরিবেশগত। পরের প্রশ্ন, তালিকা 1 এবং তালিকা 2 মিলিয়ে নাও। তালিকা 1 এবং তালিকা 2 দেখে নাও। উত্তর হবে এ এর 3, বি এর 4, সি এর 2 এবং ডি এর 1। পরের প্রশ্ন, পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে
যে পারস্পরিক নির্ভরতা সম্পর্ক রয়েছে তাকেই বলা হয় ড্যাশ। উত্তর হবে অপশন ক বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন, সমাজ বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী ড্যাশ হলো সমাজের সূক্ষ্মতম একক। উত্তর হবে অপশন ক পরিবার। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 60, প্রকৃতিকে সংরক্ষণ করার নৈতিকতা কি? উত্তর হবে অপশন ক প্রকৃতির প্রতি নৈতিকতা প্রদর্শন করা। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই দর্শন সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজ থেকেই মুখস্থ করতে শুরু করে দাও।